আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি অলরেডি প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপের কোয়েশ্চেন কিন্তু আলোচনা করেছি যে ইংলিশ থেকে কি কি কোয়েশ্চেন এসেছিল এবং তার আনসারগুলো কি। তো আশা করি তোমরা অনেকেই সেগুলো দেখেছো। তো আজকে আমি একটা জিনিস দেখব যে ইংলিশ থেকে মানে যেহেতু আমাদের হাতে আর 2 থেকে 3 মাস সময় আছে, তো এর মধ্যে যদি আমরা আগোছালোভাবে পড়ি তাহলে কিন্তু শুধু সময়টাই নষ্ট হবে, আমরা কিন্তু ভালো ফল আশা করতে পারবো না। তো আমরা যদি একটু গুছিয়ে পড়ি মানে স্মার্টলি যদি আমরা পড়ি তাহলে কিন্তু অনেক কম টাইমে আমরা কিন্তু একটা ভালো ফল আশা করব। যেহেতু আমি আমার চ্যানেলে ইংলিশ পড়াই, তো ইংলিশটা নিয়েই আলোচনা করছি। যেহেতু 30 মার্কস ইংলিশ থেকে আসে, তো এটা কিন্তু একটা অনেক বড় মার্কস এবং নাম্বার তোলার কিন্তু একটা জায়গা। ঠিক আছে, যারা ম্যাথে উইক তাদের জন্য তো ইংলিশ দিয়ে নাম্বার তোলাটা অনেকটাই সহজ। তো আমরা আজকে দেখব যে কোন চ্যাপ্টার আমাদের বেশি পড়তে হবে আর কোন চ্যাপ্টারগুলো একটু কম পড়লেই চলবে, মানে কোন চ্যাপ্টার থেকে ইংলিশে কতগুলো কোয়েশ্চেন এসেছিল। তো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুটো কোয়েশ্চেনই এখানে দেওয়া হলো, যেটা লাস্ট 2020-তে এক্সাম হয়েছিল। তো ফার্স্ট শিফটে আমরা দেখলাম যে প্রেপোজিশন থেকেও কোয়েশ্চেন এসেছে, মানে মোটামুটি সব চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন এসেছে। এবার যেগুলো থেকে বেশি এসেছে সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রথমত সেটা হচ্ছে সিনোনিম থেকে কোয়েশ্চেন এসেছে, সিনোনিম থেকে অনেক কোয়েশ্চেন এসেছে। তারপর ইডিয়ামসগুলোকে শুধুমাত্র ওই ইডিয়ামসের মিনিং কি সেইভাবে না দিয়ে বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলোকে সেট করেছে, মানে একটা ইডিয়ামস শূন্যস্থান দিয়ে দিয়েছে বা এরকম। আর কিছু কোয়েশ্চেন যেগুলো বেশি এসেছে সেগুলোর কথা বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে এমন আছে যে একটা সেন্টেন্স দেওয়া আছে আর শূন্যস্থানে এমন একটা ওয়ার্ড, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেই অপশান থেকে খুঁজে বের করতে হবে। তো সেটার জন্য আমাদের কি, তার মানে আমাদের ওয়ার্ড মিনিংয়ে জানতে হচ্ছে, তার মানে আমাদের কি সিনোনিমস বা ওয়ার্ড মিনিং জানতে হচ্ছে কোনো কিছুর, তাহলেই আমরা পারবো সেইগুলো। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে সিনোনিমসগুলোকে মানে অনেক অনেক পড়া, কারণ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন সেট হচ্ছে। যেমন আমি তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই দেখো কোয়েশ্চেনগুলো, এটাকে কোয়েশ্চেন ইডিয়ামও বলতে পারো, আবার এটা কিন্তু আমাদের বলতে পারো যে এটা একটা প্রেপোজিশনও। যেমন হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু, এবার এখানে বলেছে এটা ইডিয়াম। এবার কিন্তু এটা গিভ আপটা একটা ফ্রেজাল ভার্ব বলতে পারো বা একটা প্রেপোজিশনও বলতে পারো। তো গিভ আপ মানে সারেন্ডার করা, তাই তো গিভ আপ মানে সারেন্ডার করা। তো এটা কিন্তু ইডিয়াম হিসেবে দিয়েছে। তো দেখো বিভিন্নভাবে কিন্তু ইডিয়াম থেকে কোয়েশ্চেন এসেছে, তো এটা ইডিয়ামসের মধ্যেই পড়লো। ভয়েস থেকে কোয়েশ্চেন এসেছে, তো ভয়েসটাও আমাদের ভালো করে পড়তে হবে। এবার দেখো ওই যে বললাম কিছু ওয়ার্ড আমাদের মানে ওয়ার্ড মিনিং আমাদের জানতে হবে। তো এখানে দেখো কি আছে, এই যেমন ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্ল্যান্ট দ্যাট গ্রোস ইন হট ড্রাই রিজিয়ন্স কভার্ড ইন স্পাইনস অ্যান্ড বাট উইদাউট লিভস। তো এরকম গাছকে কি বলে, যেটা মানে মানে খুব গরমের জায়গায় এবং শুষ্ক অঞ্চলে যেটা জন্মায়, ঠিক আছে, যার কোনো পাতা নেই, তো সেটাকে কি বলে, ক্যাকটাস আমরা জানি। তো এরকম ধরনের কিন্তু আমাদের কিছু ওয়ার্ড মিনিংও জানতে হবে। যেমন এই যে শূন্যস্থানগুলো দেখো, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। তো এখানে কোন ওয়ার্ডটা হবে, ক্রেডিবল, ক্রেডিটেবল, ক্রেডুলাস না ইনক্রেডিবল। তো আমাদের কি করতে হচ্ছে, ওয়ার্ড মিনিং জানতে হচ্ছে, মানে আমাদের ভোকাবুলারিটাকে প্রচুর বাড়াতে হবে। ক্লার্কশিপের জন্য ভোকাবুলারিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কোয়েশ্চেন কিন্তু বিভিন্নভাবে আসছে, ডিরেক্ট আবার সিনোনিমও চলে আসছে। সিনোনিমও যেমন আসছে তেমনভাবে কিন্তু আমাদের এই যে এই কোয়েশ্চেনটা যেমন দেখলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানেও সেখানে আমাদের ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি জানতে হচ্ছে। আবার এখানে সিনোনিম চলে এসেছে, অ্যানোরমাস এর সিনোনিম কি, ফেমাস, নর্মাল, ইনকনগ্রুয়াস নাকি হিউজ। তো এইভাবেও চলে আসছে। তো সব থেকে বেশি জোর দিতে হবে আমাদের এই ওয়ার্ড মিনিংয়ে বা ভোকাবুলারি আমাদের বাড়াতে হবে। এর জন্য যে 2 মাস 3 মাস পরীক্ষার টাইম আছে, তো এইভাবে না সিনোনিম কখনো মনে থাকে না মুখস্থ করলে। তো তোমাদের বলবো তোমরা একটা ইংলিশ যে কোনো পেপার নিয়ে, যে কোনো নিউজ পেপার একটা ইংলিশ রাখো, এবং সেই নিউজ পেপারগুলো যখন নিউজগুলো পড়বে না তখন ওয়ার্ড মিনিংগুলো কিন্তু মানে মানে মুখস্থর মতো হয়ে যাবে। কিন্তু তুমি যদি বই থেকে ধরে ধরে ওয়ার্ড মিনিং পড়তে যাও তাহলে কিন্তু মনে থাকবে না। আমি অনেক চেষ্টা করেছি যখন আমি প্রিপারেশন নিতাম,
ওইভাবে কিন্তু মনে থাকে না। কিন্তু যখন তুমি এই নিউজ পেপারগুলো পড়বে না, নিউজ পেপার হোক বা কোনো গল্পের বই হোক ইংলিশ, তো সেখানে কিন্তু ওয়ার্ড মিনিংগুলো মনে থাকে। যেই ওয়ার্ড মিনিংগুলো তোমরা জানবে না সেগুলো তোমরা কী করবে, ডিকশনারি থেকে দেখে নেবে যখন কোনো সংবাদপত্র পড়বে। তাহলে সেই ওয়ার্ড মিনিংগুলো যেহেতু তুমি সেই প্যারাগ্রাফে সেটার মিনিং হিসেবে পড়ছো, তাই কিন্তু এইগুলো মনে থাকবে। তো এটা কিন্তু একটা খুব ভালো সাজেশন। এবার আমরা দেখে নিই, এটা ছিল ফার্স্ট শিফটের কোয়েশ্চেন। তো যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোয়েশ্চেন বিভিন্নভাবে থাকে, সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টেন্স থেকে কোয়েশ্চেন যে কী হবে, তো এইগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপর স্পেলিং থেকে কিন্তু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের স্পেলিংটাও জানতে হবে। তো আমার এই সব ব্যাপারে যে ক্লাসগুলো আছে অলরেডি, যেমন স্পেলিংয়ের উপর আমি ক্লাস নিয়েছি, আমার চ্যানেলেই আছে, যে স্পেলিংগুলো শুধুমাত্র মানে সহজভাবে, মানে কোনো ট্রিক ফলো করে কিভাবে স্পেলিংগুলো মনে রাখা যায় সেটার উপর আমার ক্লাস আছে। আমি ডিসক্রিপশানে বা আমি এখানে আইকন বাটন প্রেস করলেও তোমরা কিন্তু সেই ক্লাসগুলোতে সরাসরি চলে যেতে পারবে। ওপরের আইকন বাটনে প্রেস করলে তো তোমরা সেই ক্লাসগুলো দেখে নিও। সেখানে আমি কী ট্রিক ফলো করলে স্পেলিংগুলো সহজে মনে থাকবে সেভাবে কিন্তু ক্লাস নিয়েছি অনেক। তো দেখো এখানে স্পেলিং থেকে কোয়েশ্চেন এসেছে, এগুলো ফার্স্ট শিফটের কোয়েশ্চেন ছিল। এবার সেকেন্ড শিফটেও কিন্তু সেম, সেকেন্ড শিফটেও মানে 30টা কোয়েশ্চেন থাকে, 70 নাম্বার থেকে ইংলিশ কোয়েশ্চেনগুলো সেট করা ছিল এর আগের বার, ঠিক আছে। তো দেখে নেই যে সেকেন্ড শিফটেও কিন্তু সেম ওই একইভাবে করা হয়েছে। দেখো এখানে এই প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন এসেছে, মোটামুটি প্যাটার্নটা একই আছে। এই দেখো ইডিয়াম থেকে কোয়েশ্চেনগুলো কিভাবে চলে আসছে। হি মুভড হেভেন অ্যান্ড, মানে ইডিয়ামের মিনিং কি সেটা বলেনি, মানে ইডিয়ামটা কি হবে সেটা তোমাদের শূন্যস্থানে লিখতে হবে। হি মুভড হেভেন অ্যান্ড কি হবে, হেভেন অ্যান্ড আর্থ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। তো এরকমভাবে কিন্তু ইডিয়াম থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আরও অনেকভাবে দিয়েছে, যেখানে আমরা পাচ্ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন বেশি এসেছে, ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন বেশি এসেছে। তো এরকম কিন্তু পাচ্ছি, যেমন সেকেন্ড শিফটে ন্যারেশন থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, ভয়েস থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। তো এরকম অনেক শূন্যস্থান থেকে কোয়েশ্চেন দিয়েছে, ভয়েস থেকে দিয়েছে। এই তো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও কোয়েশ্চেন দিয়েছে, এইদার অর দিয়ে নেইদার নর থেকে কোয়েশ্চেন এসেছে। এবার আমরা দেখে নেব যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন এসেছে। তো এটা হচ্ছে ফার্স্ট শিফট, এটা হচ্ছে সেকেন্ড শিফটের নাম্বার, যে কতগুলো কোয়েশ্চেন এসেছে। আমরা কোয়েশ্চেনটা দেখলাম এক ঝলক, এবার আমরা দেখে নিই। এবার দেখো সিনোনিমস থেকে কোয়েশ্চেন এসেছে, ফার্স্ট শিফটে এসেছে 5খানা কোয়েশ্চেন। এটা শুধুমাত্র সিনোনিম উল্লেখ করে যে নিয়ারেস্ট মিনিং কী হবে বা এর সিনোনিম কী হবে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে তো এসেছেই অনেক কোয়েশ্চেন, যেটাও আমাদের ভোকাবুলারি জানতে হবে। তার মানে তোমরা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ আমাদের পিএসসি ক্লার্কশিপে ইংলিশে ভালো স্কোর করতে গেলে আমাদের ভোকাবুলারিটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 5টা কোয়েশ্চেন এসেছে, শিফট 2তে কিন্তু 3টা কোয়েশ্চেন ডিরেক্টলি এসেছে সিনোনিম থেকে। তাছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকেও কিন্তু ভোকাবুলারি এসেছে। যেমন আমাদের ফার্স্ট শিফটে 6টা কোয়েশ্চেন এসেছে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে, যেটা ভোকাবুলারির উপর। আর সেকেন্ড শিফটে দেখো 7টা কোয়েশ্চেন এসেছে, তার মানে বলতে পারো 7 3 10টা কোয়েশ্চেন আমাদের ভোকাবুলারি থেকে এসেছে। আর এখানে 11টা কোয়েশ্চেন কিন্তু আমাদের ভোকাবুলারি থেকে এসেছে। তার মানে ওয়ার্ড মিনিংটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে কোন চ্যাপ্টারটা তোমাদের ভালো পড়তে হচ্ছে, সিনোনিম তোমাদের ভালো করে পড়তে হচ্ছে বা ভোকাবুলারি তোমাদের বাড়াতে হচ্ছে এটাতে ভালো স্কোর করতে গেলে। এবার অ্যান্টোনিম থেকে কিন্তু তেমন কোয়েশ্চেন আসছে না, একটা কোয়েশ্চেন এসেছে দুটো শিফটেই। তবুও তোমরা অ্যান্টোনিমটাও পড়বে, তবে সিনোনিমটার ওপর বা ভোকাবুলারির উপর বেশি গুরুত্ব দেবে। প্রেপোজিশন থেকে অনেক কোয়েশ্চেন আসছে, ফার্স্ট শিফটে 8টা কোয়েশ্চেন চলে এসেছে, সেকেন্ড শিফটে 4টে কোয়েশ্চেন এসেছে। তো তোমাদের প্রেপোজিশনের উপর, সেটা বেসিক প্রেপোজিশন হোক বা সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হোক, যে এই ওয়ার্ডের পর এই প্রেপোজিশনটাই বসে সেটাই হোক, বা কিছু বেসিক প্রেপোজিশন ওভার, এভাফের ডিফারেন্স, বা কোথায় অ্যাট হবে বা কোথায় ইন হবে, এই বেসিক প্রেপোজিশন সব কিছুই কিন্তু জানতে হবে। 2 ধরনের প্রেপোজিশনও কিন্তু পরীক্ষাতে দেখা গেছে আসতে। এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দেখো, এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমি এখানে টেন্স বা ভার্ব বলতে পারো, এই সবগুলো ধরেই কিন্তু করেছি। তো এখানে দেখো ফার্স্ট শিফটে 2টো কোয়েশ্চেন এসেছে, সেকেন্ড শিফটে কিন্তু 4খানা কোয়েশ্চেন এসেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি বাড়াতে হবে, আমাদের প্রেপোজিশনটাকে বেশি করে পড়তে হবে, ভোকাবুলারি বেশি পড়তে হবে,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানেও সেই ভোকাবুলারি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকেও কিন্তু ভালো করেই পড়তে হচ্ছে। অ্যান্টোনিম তেমন একটা বেশি আসছে না। ভয়েস থেকেও কোয়েশ্চেন কিন্তু ফার্স্ট শিফট এসেছে দুটো, পরের শিফটে 3টা কোয়েশ্চেন এসেছে। তবে ভয়েস চেঞ্জ মানে কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু দিন যাচ্ছে টাফ হচ্ছে, তো বলা যায় না যে আগের বার যেমন এসেছিলো ঠিক তেমনটাই আসবে, এবার আরও টাফ হতে পারে। তাই ভয়েস চেঞ্জটাকে ইগনোর করা চলবে না, কেননা ভয়েস চেঞ্জ কিন্তু মনে হয় যে অপশান দেখলে হয়তো পেরে যাব, কিন্তু অনেক সময় কিন্তু অনেক কনফিউশন ক্রিয়েট করে। যেগুলো অ্যাডভান্সড লেভেলের ভয়েস চেঞ্জ সেগুলোও তোমরা শিখতে থাকো। সহজগুলো তো তোমরা অপশান দেখে পেরেই যাবে, যেগুলো একটু অ্যাডভান্সড লেভেলের সেগুলোও তোমরা শেখো। আমি চেষ্টা করব সেগুলোরও ভিডিও নিয়ে আসার, ঠিক আছে। এবার ন্যারেশন থেকে যেমন তেমন গুরুত্বপূর্ণ না, ন্যারেশনটা শুধুমাত্র একটা কোয়েশ্চেন এসেছে ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে কোনো কোয়েশ্চেনই আসেনি ন্যারেশন থেকে। ইডিয়ামস থেকে ইডিয়ামসটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসছে, ফার্স্ট শিফটে একটা এসেছে, সেকেন্ড শিফটে 4খানা এসেছে, তবে সেটা ঘুরিয়ে এসেছে, ডিরেক্ট ইডিয়ামসের মিনিং বলেনি, সেটা শূন্যস্থান হিসাবেও এসেছে। স্পেলিং থেকে কোয়েশ্চেন এসেছে, দুটো কোয়েশ্চেন এসেছে, দুটো কোয়েশ্চেন স্পেলিং থেকে এসেছে ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটেও দুটো কোয়েশ্চেন এসেছে। তাহলে আমাদের স্পেলিংটা মানে মোটামুটি জানতে হচ্ছে। তো আমার ইম্পর্টেন্ট স্পেলিং যেগুলো অনেক পরীক্ষাতে বেশিরভাগ আসে, সেই স্পেলিংগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং ট্রিকও ফলো করা আছে কিছু, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর ট্রান্সফরমেশন বলতে যেমন একটা সেন্টেন্স ধরো ইন্টারোগেটিভে আছে, সেটাকে আমাদের অ্যাজার্টিভে করতে হবে, বা একটা সেন্টেন্স নেগেটিভে আছে, সেটাকে অ্যাফার্মেটিভে করতে হবে। তো এখানে এরকম টাইপের কোশ্চেন এসেছিলো একটা একটা করে, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন বলতে ঠিক কারেকশন না, সেকেন্ড শিফটে একটা কোয়েশ্চেন এসেছিলো যেখানে বলা ছিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এরকম একটা মানে ভুল 3খানা অপশানে 3খানা ভুল সেন্টেন্স ছিল এবং 1খানা কারেক্ট সেন্টেন্স ছিল, সেটাকে খুঁজে বের করতে হবে, এরকম একটা কোয়েশ্চেন এসেছিলো। আর এসেছিলো ফ্রেজাল ভার্ব থেকে ফার্স্ট শিফটে একটা কোয়েশ্চেন। তাহলে তোমরা বুঝতে পারছো যে এইগুলো মানে জেনে রাখা ভালো, একটু জানতে হবে। সেন্টেন্স কারেকশন মানেই হচ্ছে আমাদের পুরো গ্রামারটাকে জানা। তো এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো সব কম কম আসছে, যে মেইন যেগুলো থেকে কোয়েশ্চেন আসছে, যেই চ্যাপ্টারগুলো তোমাদের খুব জোর দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি জানতে হচ্ছে, ভোকাবুলারি খুব বাড়াতে হবে, এবং সাথে প্রেপোজিশন, এই দুটো জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ভয়েস চেঞ্জ আসছে বা ইডিয়ামসটাকেও জানতে হচ্ছে, কিন্তু ভোকাবুলারি আর প্রেপোজিশন হচ্ছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু বেশি বেশি করে তোমরা পড়তে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।